পর্যটকবাহী সাবমেরিনে বিস্ফোরিত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। মিশরের লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। সিনবাদ নামের এই সাবমেরিনটিতে রাশিয়ান পর্যটকরা ছিলেন, যার মধ্যে শিশুও ছিল। সাবমেরিনটি উপকূলীয় শহর হুরখাদার প্রবাল প্রাচীর দেখাতে পর্যটকদের নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এর আগে এটি বিস্ফোরিত হয়ে গেল এবং উপকূল থেকে কিলোমিটার দূরে ডুবে যায়। দুর্ঘটনার সময় সাবমেরিনটি 45 জন যাত্রী এবং অন্যান্য ক্রুদের বহন করছিল, যার মধ্যে 9 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও 29 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার 27 মার্চ সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত রাশিয়ার দূতাবাস ফেসবুক পোস্টে জানিয়েছে, বিবলিও গ্লোবাস ইজিপ্ট ট্রাঙ্ক নামে এই সংস্থা সাবমেরিন পরিচালনা করত। দুর্ঘটনার সময় এটিতে তাদের প্রায় 45 জন নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়। রুশ দূতাবাস অবশ্য 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে বা তথ্য দিয়েছেন। যে সংস্থাটি সাবমেরিনকে পরিচালনা করত, সেটির একটি বিজ্ঞাপনে বলা হয়েছে তাদের সাবমেরিনে পর্যটকের জন্য 44টি আসন রয়েছে। এছাড়া এটিতে পাইলটদের জন্য 2টি আসন রয়েছে। বিজ্ঞাপনে আরো বলা হয়েছে, না ভিজে লোহিত সাগরের নিচে দৃশ্য অবলোকন করা যাবে তাদের সাবমেরিনের মাধ্যমে, যেটিতে রয়েছে স্বচ্ছ জানালা। এছাড়া বিশেষ বিনোদনের জন্য নির্মিত 14টি সাবমেরিন রয়েছে, সেটির 2টির সাথে রয়েছে বলেও এই বিজ্ঞাপনে জানিয়েছিল এই সংস্থাটি। এমনই সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন।